বিমান দুর্ঘটনা এই কথাটা শুনলে আমাদের শরীরের মধ্যে শিহরণ দিয়ে ওঠে। তেমনই এক বিমান দুর্ঘটনার কথা আজ বলবো। দিনটা ছিল 12ই জুন 2025, অর্থাৎ বৃহস্পতিবার। গুজরাটের এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়া 171 নামক বিমান রওনা দিয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু বিমান রওনা দেওয়ার ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যেই আহমেদাবাদের একটি হোস্টেলে গিয়ে ক্র্যাশ হয়। তবে এটি কেন হলো? আপনারা কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? সালটা ছিল 2023 এবং দিনটা ছিল 2রা জুন। উড়িষ্যাতে 3টি ট্রেনের সংঘর্ষ হয়, যাতে 1200 জনের মতো বেশি মানুষ আহত হয় এবং 296 জন মানুষ নিহত হয়। আর তার ঠিক পরের বছর অর্থাৎ 2024 সাল 17ই জুন এই দিনটাতে দার্জিলিংয়ে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, যাতে 11 জন নিহত এবং 60 জন আহত হয়। আর এই বিমান দুর্ঘটনা ঘটে সেই জুন মাসেই। তাহলে কি এই জুন মাসের মধ্যেই কি কিছু আছে? এই বিমান দুর্ঘটনায় প্রায় 240 জন মানুষ মারা যান, কিন্তু একজন যাত্রী বেঁচে যান। তার টিকিট নম্বর ছিল 11A। এই টিকিটটা ছিল একদম বিমানের এমার্জেন্সি দরজার কাছে। যখনই বিমানের শোরগোল পড়েছিল, সবাই ভেবে নিয়েছিল যে এটাই তাদের শেষ যাত্রা। তখন এই 11A যাত্রীটি এমার্জেন্সি গেট থেকে লাফ দেয় এবং সে প্রাণে বেঁচে যায়। তবে সেই 240 জন যাত্রী বাঁচতে পারে না। এখন এই ব্যাপারটা নিয়ে সবাইকে ভাবতে হবে, এই দুর্ঘটনাটা কি জন্য ঘটলো। বিমানের মধ্যে 2টি পাইলট ছিল। সবাই এখন পাইলটকে দোষারোপ করছে, কিন্তু এটা কেউ ভাবছেন না যে তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে। বিমানের মধ্যে ব্ল্যাক বক্স নামে একটি বক্স থাকে, যেটিকে দেখতে একটি জুতোর বাক্সের মতো। এর মধ্যে 2টি জিনিস থাকে। এক হচ্ছে বিমানের ইঞ্জিনের কোনো সমস্যা থাকলে তার ডেটা কালেক্ট করা, আর অপরটি হলো পাইলটরা কি নিয়ে কথা বলছে তা রেকর্ডিং করা। এই ব্ল্যাক বক্স প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এবং সমুদ্রের গভীরে গেলেও এই ব্ল্যাক বক্স কিছু হয় না। এই বিমান দুর্ঘটনার বিমান থেকে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এবার এটি দেখার বিষয় ঠিক সেদিন কি ঘটেছিল।